যদি কেউ বলে ভাই এটা হবে কি, তোমরা বলবে ছি এটা প্রশ্ন নাকি। পাইয়ের মান জানি মোরা 22/7, 0 হবে অ্যান্সার, টিচার হবে কাত। এখানেই ভাই তোমরা সবাই ভুল করো, পাইয়ের মান না জেনে শুধু মুখস্থ করো। তাই ভাই সকল আর কবিতা বলছি না, এবার অঙ্কে আসো। দেখো তোমরা ছোটবেলার থেকে তো জানো অনেক অঙ্কের ক্ষেত্রে আমরা পাইয়ের ভ্যালু 22/7 বসাই। ঠিক ঠিক আছে, পারফেক্ট, ভবিষ্যতে বসাবো। বাট পাইয়ের ভ্যালু 22/7 নয়। যারা করো ভুল করো, যারা জানো ভুল জানো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কেন স্যার? কারণ পাইয়ের যে অ্যাকচুয়াল ভ্যালু, পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, আমরা জানি। পাইয়ের যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা হচ্ছে 3.1415925 এবং এর পরে আরো অনেক সংখ্যা। পাইয়ের ভ্যালু শেষ হয় না ভাই। পাই একটা এমন ইরেশনাল নাম্বার যার কোনো নাম্বার বা প্যাটার্ন রিপিট করে না। এন্ড এখনো পর্যন্ত পাইয়ের ভ্যালু শেষ হয়নি। কম্পিউটার 100 ট্রিলিয়ন ডিজিট অব্দি পাইয়ের ভ্যালু বার করতে পেরেছে, এছাড়া আর পারিনি। এবং 22-এর সাথে যে ভ্যালুটা ভাই সেটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে যায় এবং 3.14285714। তো যেহেতু আমাদের প্রথম এই দুটো জিনিস কাছাকাছি থাকে, অঙ্কের ক্ষেত্রে অনেক জায়গায় আমরা এই দুটো অ্যাপ্রক্সিমেটলি সমান করি, এটা কিন্তু পুরোপুরি সমান নয়। বুঝা গেল? আজ থেকে আমরা এটা ভালো করে শিখলাম। আর একটা ছোট্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে রাখো ভাই, 14ই মার্চ কারো যদি জন্মদিন হয়, কারো যদি বিবাহবার্ষিকী হয়, তার সাথে আরেকটা জিনিসও খেয়াল রেখো, একে বলা হয় পাই ডে। কেন জানো তো? কারণ এখানে দেখো 14ই মার্চ, যেহেতু এখানে 3.14 আসে, সেই জন্য একে বলা হয় পাই ডে। তো ভাই সকল, আর একটা ছোট্ট একটা খুব অদ্ভুত কোইন্সিডেন্স, 14ই মার্চ কার জন্মদিন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে? এরকম সেরা সেরা ফ্যাক্ট জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে, টাটা।